আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, গাজীপুরে তীব্র লোডশেডিং, উৎপাদনে ধস, বাড়ছে শিল্প কলকারখানায় লোকসান। বিএনপি সরকার মানেই বিনোদন। আবারও তীব্র গরমের মধ্যে বাংলাদেশের শিল্প অঞ্চল গাজীপুরে তীব্র লোডশেডিং দিচ্ছে বিএনপি সরকার ক্ষমতা আসার আগে ডক্টর ইউনূস কিংবা আওয়ামী লীগের আমলে এত বিদ্যুতে লোডশেডিং ছিল না। সারা দেশ জুড়ে এত তীব্র লোডশেডিং শুরু হয়েছে এই ব্যর্থ সরকারের কারণে। দেশ জুড়ে শিল্প খাতে উৎপাদনে ধস নেমেছে। এর ফলে বাংলাদেশে লোকসানের পরিমাণ বাড়ছে। ভবিষ্যতে রপ্তানি কমে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। এরপর জানাবো, বিদ্যুতের ভেলকিতে অতিষ্ঠ গ্রাহক, প্রতিবাদে আন্দোলনের হুঁশিয়ারি বিএনপি নেতাদের। অত্যন্ত হাস্যকর একটি কার্যক্রম চালাচ্ছে বিএনপি সরকার ক্ষমতায়, অথচ চুয়াডাঙ্গা জেলা শিল্প ও সীমান্ত শহর দর্শনায় বিদ্যুৎ বন্টনে বৈষম্য, ঘন ঘন লোডশেডিং এর প্রতিবাদে এবার হয়রানিকে কেন্দ্র করে ক্ষোভ প্রকাশ করেছে স্বয়ং বিএনপির নেতারা। তারা এর প্রতিবাদে বিদ্যুতের সাব জোনাল অফিসে অবস্থান ও ঘেরাও কর্মসূচি পালন করেছে। অর্থাৎ বিএনপি ক্ষমতায় আর বিএনপি নেতারাই বিদ্যুতের জন্য আন্দোলন করছে। কতটা হাস্যকর এই বিএনপি সরকার। বন্ধুরা, এ বিষয়ে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। এদিকে দিনরাত 24 ঘন্টায় 18 ঘন্টায় বিদ্যুৎ থাকে না। বিক্ষুব্ধ গ্রাহক নামল সড়কে। আমাদের টাঙ্গাইল মির্জাপুরের সংবাদদাতা জানিয়েছে যে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় তীব্র গরমের মধ্যে ভয়াবহ লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। গত 16 থেকে 18 ঘন্টা পর্যন্ত একটানা 2 মাস ধরে বিদ্যুৎ থাকে না। দিনরাত 12 24 ঘন্টার মধ্যে আসলে 18 থেকে 16 ঘন্টায় বিদ্যুৎ দিতে পারছে না এই বিএনপির সরকার। এই পরিস্থিতিতে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে এলাকাবাসী। তারা বিদ্যুৎ অফিস ঘেরাও করেছে। এবারে জানাবো, এবার জামালপুরে লোডশেডিং এর প্রতিবাদে বিদ্যুৎ কেন্দ্রে বিক্ষোভ এবং ঘেরাও কর্মসূচি দিল স্থানীয় জনতা। জামালপুরের মাদারগঞ্জে অসহনীয় লোডশেডিং, দিনে প্রায় 18 থেকে 20 ঘন্টা বিদ্যুৎ থাকে না। এর জন্য বিক্ষোভে নেমেছে বিদ্যুতের গ্রাহকরা। আজ দিবাগত রাতে তারা কয়েক ঘন্টা স্থানীয় বিদ্যুৎ কেন্দ্র ঘেরাও করে রাখে। এই খবর শুনে পল্লী বিদ্যুতের ডিজিএম এবং পুলিশের সদস্যরা এসিলেন্ট সহ সবাই সেখানে এসে পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। সবাই বলাবলি করছে যে সরকার ক্ষমতা আসা মানে নিজের পায়ে নিজে কুড়াল মারা। সেটাই জনগণ ভোগ করছে। এবং সর্বশেষ জানাবো, লোডশেডিং পরিস্থিতির উন্নতি হবে, তবে কিছু এলাকায় থাকবে বিদ্যুতের লোডশেডিং, বললেন বিদ্যুৎ মন্ত্রী। অবশেষে বিদ্যুৎ নিয়ে কথা বলেছেন বিদ্যুৎ মন্ত্রী। দেশে বিদ্যুতের পরিস্থিতি কিছুটা উন্নতি হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রী। তিনি আরও জানিয়েছেন যে কিন্তু সব এলাকায় পুরোপুরি বিদ্যুৎ দিতে আমরা সক্ষম নই। এর আগে বিদ্যুৎ দিলেও বর্তমান সরকার নাকি সব এলাকায় পুরোপুরি বিদ্যুৎ দিতে পারবে না। এ সরকার ক্ষমতা আসা মানেই দেশে এই ঘাটতি। প্রিয় দর্শক, আর সংসদে সব কথা বলেছেন বিদ্যুৎ মন্ত্রী। তিনি বলেন সব এলাকায় বিদ্যুৎ দিতে পারবো না, কিছু কিছু এলাকায় লোডশেডিং থাকবেই। লোডশেডিং মেনে নিয়ে তারপর কার্যক্রম চালাতে হবে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে, এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আজকের এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই তাজা আপডেটটি জানার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। গাজীপুরে তীব্র লোডশেডিং, উৎপাদনে ধস, বাড়ছে শিল্প কারখানায় লোকসান। তীব্র গরমের মধ্যে এবার গাজীপুর মহানগরী এবং জেলার বিভিন্ন এলাকায় লোডশেডিং চরম আকার ধারণ করেছে। দিনের পাশাপাশি রাতেও ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ না থাকায় একদিকে যেমন সাধারণ মানুষের জীবনে দুর্ভোগ বাড়ছে, অন্যদিকে শিল্প কারখানার উৎপাদন ব্যাহত হয়ে পড়েছে। পরিচালন ব্যয় এবং আর্থিক ক্ষতি হচ্ছে। জেলার টঙ্গী, গাজীপুর সদর, জয়দেবপুর, চান্দনা, চৌরাস্তা, বোটবাজার, কোনাবাড়ি, কাশিমপুর, গাছা এবং পোবা
মোবাইল সহ বিভিন্ন এলাকায় প্রায় প্রতি 1 ঘন্টায় 1.5 ঘন্টা পর পর বিদ্যুৎ চলে যাচ্ছে। 1 ঘন্টা বিদ্যুৎ থাকলে 1.5 ঘন্টা বিদ্যুৎ থাকে না। এদিকে কাপাসিয়া, শ্রীপুর, কালীগঞ্জ, কালিয়াকৈর উপজেলার বাসিন্দাদের অভিযোগ, দিনে 10 থেকে 12 ঘন্টা বিদ্যুৎ থাকছে না তাদের এলাকায়। তাদের ভাষ্য, প্রতিদিন 4 থেকে 5 বার বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়, শিল্প উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। গাজীপুর এসপিএম ডিজাইন লিমিটেডের প্রশাসনিক ব্যবস্থাপক ফয়েজ আহমেদ জানান যে তাদের কারখানায় প্রায় কার্যক্রম বন্ধ রাখতে হচ্ছে। তাদের সেখানে 1000 শ্রমিক কাজ করে। তীব্র লোডশেডিং এর কারণে উৎপাদন সচল রাখতে জেনারেটর চালাতে অতিরিক্ত জ্বালানি ব্যয় হচ্ছে, ফলে পরিচালন ব্যয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। আসলে এই মুহূর্তে বিষয়গুলো দেখা যাচ্ছে যে ঠিকঠাক মতো রাষ্ট্র পরিচালনা হবে কিনা সেটি এখন দেখার বিষয়। অবস্থায় সবাই আসলে যার যার জায়গা থেকে রাষ্ট্র কাঠামো যদি ঠিক না করে, তাহলে ভবিষ্যতে এই বিএনপির কারণে অনেক দুর্ভোগে পড়তে হবে সবাইকে। বিদ্যুতের ভেলকিতে অতিষ্ঠ গ্রাহক, প্রতিবাদে এবার আন্দোলনের হুঁশিয়ারি দিল বিএনপি নেতারা। চুয়াডাঙ্গার জেলা শিল্প ও সীমান্ত শহর দর্শনায় ভুতুড়ে বিদ্যুৎ বিল এবং বিদ্যুৎ বন্টনে বৈষম্য, ঘন ঘন লোডশেডিং এবং গ্রাহকদের দীর্ঘদিনের হয়রানিকে কেন্দ্র করে ক্ষোভ প্রকাশ করেছে স্থানীয় বিএনপির নেতারা। এর প্রতিবাদে দর্শনা পল্লী বিদ্যুৎ সাব জোনাল অফিস ব্যবস্থাপনায় প্রতিবাদ কর্মসূচি পালন করেছে তারা। 7 দিনের মধ্যে এসব বিষয় সুরাহা না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে খোদ বিএনপির নেতারা। পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত বিদ্যুৎ অফিস ঘেরাও শেষে এই হুঁশিয়ারি দেওয়া হয়। অত্যন্ত দুঃখের বিষয় যে বিএনপি সরকার ক্ষমতায়, আবার বিএনপি নেতাকর্মীরা আন্দোলন করছে বিদ্যুতের জন্য। কতটা হাস্যকর এই বর্তমান সরকার। স্থানীয় সূত্র থেকে জানা গেছে যে দর্শনা পল্লী বিদ্যুৎ বিভাগের বিরুদ্ধে বেশ কয়েকদিন ধরে নানা অনিয়মের অভিযোগ শোনা যাচ্ছে। গ্রাহকদের অভিযোগের মধ্যে রয়েছে মাস জুড়ে ব্যাপক লোডশেডিং হলো, বিদ্যুৎ বিল এসেছে দ্বিগুণ, মিটারের প্রকৃত রিডিং এর চেয়ে বেশি ইউনিট দেখে অতিরিক্ত বিল আদায় করা হচ্ছে। ফোনে অভিযোগ দিতে গেলে ফোন বিজি করে রাখে, বহু চেষ্টা করে যদি লাইনে পাওয়া যায় আবার উল্টোপাল্টা কথা শুনে ফোন কেটে দেয়। বিদ্যুৎ অফিস সংশ্লিষ্টরা মূলত এসব অভিযোগকে কেন্দ্র করে আজ বেলা 2টার দিকে দর্শনা পৌর বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দর্শনা বিদ্যুৎ জোনাল অফিসের সামনে গিয়ে অবস্থান এবং প্রতিবাদ কর্মসূচি পালন করে। সময় জেলা শ্রমিক দলের সেক্রেটারি শফিকুল ইসলাম সাবু, দর্শনা পৌর বিএনপির সমন্বয়ক সহ আরও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃত্ববৃন্দরা উপস্থিত ছিলেন। তারা জানিয়েছেন যে যদি যথাযথভাবে আপনারা বিদ্যুৎ দিতে না পারেন, তাহলে বিএনপি হয়েছেন তাই কি হয়েছে, দায়িত্ব ছেড়ে দিন। এমন সরকার কেউ চায় না। আমরা বিএনপি করি তাই কি, বিদ্যুৎ দিতে না পারলে আপনাদের দায়িত্ব ছেড়ে দিতে হবে। দিনে 18 ঘন্টা বিদ্যুৎ থাকে না, বিক্ষুব্ধ গ্রাহক নামল সড়কে। মির্জাপুর, টাঙ্গাইলের সংবাদদাতা। টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় তীব্র গরমের মধ্যে ভয়াবহ লোডশেডিংয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। গত প্রায় 2 মাস ধরে দিনে 16 থেকে 18 ঘন্টা পর্যন্ত বিদ্যুৎ থাকে না বলে জানিয়েছে স্থানীয়রা। এই পরিস্থিতিতে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে এলাকাবাসী। সেখানে এলাকাবাসীরা তারা জানিয়েছে যে এভাবে যদি বিদ্যুৎ দিতে না পারে বিএনপি সরকার, তাহলে অবশ্যই তারেক রহমানকে ক্ষমতা ছেড়ে দিতে হবে। তাকে কেউ জোর করে ক্ষমতায় বসায়নি, বরং তিনি অবৈধভাবে ভোট কারচুপির মাধ্যমে ক্ষমতায় বসেছে। অতীতেও এর আগে যখন বিএনপি ক্ষমতায় এসেছিল তখনও কিন্তু তারা সারা দেশের মানুষকে তারা বিদ্যুৎ দিতে পারেনি। সুতরাং এখনও তারা একই কায়দায় বিদ্যুৎ দিতে পারছে না। তারা এমন কিছু করতে চাইছে যাতে সারা দেশের মানুষ খুবই অতিষ্ঠ হয়ে পড়েছে তাদের কার্যক্রমে, বরং সবাই যার যার জায়গা থেকে অতিষ্ঠ হয়ে পড়েছে। বিষয়গুলো আসলে কোন দিকে যাচ্ছে সেটি এখন পর্যন্ত কেউ বলতে পারবে না। নতুন করে এই ভয়াবহ বিদ্যুতের লোডশেডিং এর কারণে মূলত সারা দেশ জুড়ে এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। পরিস্থিতিতে কি হবে বিষয়টি নিয়ে এখন পর্যন্ত কেউ আসলে কোনোভাবে কার্যক্রম চালিয়ে যাওয়ার ব্যাপারে কিছুই বলতে পারছে না। সবাই শুধু বলাবলি করতে শুরু করেছে যে বিএনপি সরকার যদি বিদ্যুৎ দিতে নাই পারে তাহলে কেন তারা ক্ষমতায় আসলো। শুধু টাঙ্গাইল নয়, টাঙ্গাইলের মতো সারা দেশ জুড়ে প্রায় মানুষ সবাই রাস্তায় নেমেছে। তাদের অভিযোগ, দিনে 24 ঘন্টার মধ্যে প্রায় 18 ঘন্টায় বিদ্যুৎ থাকে না। তাহলে তারেক রহমানকে কে ক্ষমতায় আসতে বলেছিল? তিনি যদি বিদ্যুৎ যথাযথভাবে দিতে না পারেন তাহলে তিনি যেন সসম্মানে আবার
যেখান থেকে তিনি ফেরত এসেছেন সেখানেই যেন চলে যান, অর্থাৎ তিনি লন্ডনে চলে যান। এই কথাই জানিয়েছে বিভিন্ন এলাকার বাসিন্দারা। তাদের একটাই আক্ষেপ এবং অভিযোগ যে যথাযথ সময়ে বিদ্যুৎ পাওয়া যাচ্ছে না, আর এই বিদ্যুতের কারণে মূলত সারা দেশ জুড়ে এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অবস্থায় পরিস্থিতি কোন দিকে যায় সেটি বলা যাচ্ছে না। হয়তো বিদ্যুতের কারণে সারা দেশের মানুষ একযোগে মাঠে নেমে হয়তো সরকার পতনের ডাক দিতে পারে।